নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। মিতালির ন্যাচারাল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ মঙ্গলবার, বাজে সকাল ৮টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো চলো, সকালবেলায় ছেলে স্কুল চলে গেছে, ওর টিফিন হয়েছে, খেয়ে গেছে। আর এই দেখো চারিদিকটা একদম কুয়াশায় ভর্তি। তো কালকে তো বৃষ্টি হয়েছে, তোমরা জানোই। আর আজকে সকাল থেকে একদম কুয়াশা, মেঘলা আকাশ। আরও সকালে তো কিছুই দেখা যাচ্ছিল না, পুরো সোসাইটিটাই ঢেকে গিয়েছিল। আর এই দেখো দূরের ফ্ল্যাটগুলো এখনও দেখা যাচ্ছে না সোসাইটির মধ্যে। তো এই সকালে এবং ঠান্ডাটাও চরম আছে। তো ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়েছি, এবার রান্না বান্না করতে হবে। তো সকালে এক দফা রান্না হয়েছে, তো ছেলের টিফিন হয়েছে, বরকেও সেই একই টিফিন দিয়ে দেবো। আর একটা বাঁধাকপির তরকারি হয়েছে। তো চলো, আজকে একটু মেথি শাক রান্না করব। তো এই মেথি শাকটা এমনভাবে রান্না করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে এই মেথি শাক দিয়েই যেন এক থালা ভাত একদম চলে যাবে। তো শাক যদি আমরা সুন্দরভাবে রান্না করতে পারি না, তো বাচ্চারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেয়। তাছাড়া দেখবে বাচ্চারা কিন্তু শাক একদমই খেতে চায় না। এমনকি অনেক সবজি আছে যেগুলো একদমই খেতে চায় না। তো দেখো, আমি এখানে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, একটু পাঁচফোড়ন দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তো চলো, পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাক। তো এর মধ্যেই কেটে রাখা কিছুটা আলু দিয়ে দিলাম। তো আলুগুলো একটু মোটা মোটা করেই কেটেছি, যেরকম আলু ভাজা আলু কাটে তার থেকে সাইজটা একটু বড় কেটেছি। তো চলো, এর মধ্যে একটুখানি নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পেঁয়াজটাও একটু গলে যায় আর আলুটাও সেদ্ধ হয়ে যায়। আর এই মেথি শাক এত প্রিয়, আমাদের বাড়িতে সবাই খুব খায়। আর আমি যেভাবে রান্না করি সেইভাবে দিলে তো কোনো কথাই নেই। তাছাড়া বেগুন দিয়েও এমনি রান্না করা যায়, সেটাও খেতে দুর্দান্ত লাগে। কিন্তু আমার ছেলে ওইভাবে খেতে চায় না, সেজন্যই একটু ভালোভাবে রান্না করা। তারপরে একটু বেগুনটা দিলাম। তো বেগুনটা আমি তখন দিইনি, কারণ বেগুনটা গলে একদম পাক হয়ে যাবে। তো বেগুনটা একটু নেড়ে চেড়ে নেবো। দেখো, আলুটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আর এই সকাল থেকে রান্না, সকালবেলায় শীতের দিনে রান্না না, সত্যিই জল ঘাটতে একদম ভালো লাগে না। তোমাদের কার কার এর আমার মতো অবস্থা হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো, আমি মেথি শাকগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেই কাটা শাকটাই দিয়ে দিলাম। তো আমাদের সেদিনকে বাজার করে এনেছিল 4 রকম শাক। তো শাকগুলো কিন্তু আমি সবই কিন্তু ভালোভাবে কেটে ধুয়ে বেছে ভালো করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। কারণ সকালবেলা রান্না থাকে, তারপর শাক বেছে কেটে ধুয়ে রান্না করার কিন্তু খুব ঝকমারি, অনেকটা টাইম লেগে যায়। সেজন্য না আমি শাক একদম ধুয়ে বেছে কেটে একদম সুন্দর করে রেখে দিই। তো দেখো, শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। তো এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম আর একটুখানি হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখো, কালকে বৃষ্টি হয়েছে, চরম ভিজেছি জানো বন্ধুরা, অনেক দূর গিয়েছিলাম। তো একটা বান্ধবীর আমাদের গৃহপ্রবেশ আছে, তো সেটারই গিফট কিনতে গিয়েছিলাম। তো সকালবেলায় বুঝতে পারিনি যে বৃষ্টি হবে, মেঘলা আকাশ ছিল, ভাবলাম কেটে যাবে, হয়তো বেলার দিকে রোদ দেবে। কিন্তু মাঝ রাস্তায় প্রচণ্ড বৃষ্টি চলে এসেছিলো বন্ধুরা, প্রচণ্ড ভিজেছি, যাওয়ার সময় ভিজেছি, আসার সময় ভিজেছি। তারপর ওই ভিজে ভিজে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসেছি, ছেলেকে। তো দেখো, শাকটা কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি ভালো। আর আমি কিন্তু এর মধ্যে একটু পোস্ত বাটা আর সর্ষে বাটা দেবো। পোস্ত আর সর্ষে কিন্তু আমি একসাথেই বেটে নিয়েছিলাম, তো সেটাই একটুখানি দিয়ে দিলাম। দেখো, এই পোস্ত আর সর্ষে একসাথে বাটাটাই কিন্তু শাকের স্বাদটা কিন্তু একদম বদলে ফেলে, এবং শাকটা কিন্তু গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। তোমরা একদিন ট্রাই করে দেখো, আর আমাকে কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। তো দেখো, সেই সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি কিন্তু একটুখানি মিষ্টি দেব। তোমরা চাইলে মিষ্টিটা স্কিপ করতে পারো, কিন্তু আমি যাতে নুনটা একটু ব্যালেন্স হয় সেজন্য মিষ্টিটা দিই। তো দেখো, এই মিষ্টিটা দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করিয়ে কিন্তু নামিয়ে নেব। আর দেখো বন্ধুরা, আমার শাক কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। আর ছেলের যেন এক্সাম চলছে, তাই একটু চাপ চলছে। তো তোমাদেরকে ব্লগ সেইভাবে দিতে পারছি না, কালকে তো ব্লগ দিতেই পারিনি। আর এই দেখো, শাকটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আমার বর কিন্তু একদম গরম ভাতে সকাল সকাল কিন্তু খেয়ে অফিস চলে যাবে।
তো দেখো শাকটা হয়ে গেছে, সকালে বাঁধাকপির তরকারিও রান্না করে দিয়েছি, তো সেটাই রুটি দিয়ে নিয়ে গেছে এবং ভাত দিয়েও হয়ে যাবে। আর এই দেখো এখানে বাটা মাছের একটু ঝাল করেছি পোস্ত আর সর্ষে বাটা দিয়েই, আর তার সাথে একটু পেঁয়াজ দিয়েছি আর টমেটো দিয়েছি, তো একসাথে বেটে তারপর রান্না করে নিয়েছি। তো দেখো এটাও কিন্তু গরম গরম, একদম সবই গরম। তো ভাতটা কিন্তু লাস্টে বানাই আমি। তো চলো আজকের মতো রান্না কিন্তু এই পর্যন্তই। আর এই দেখো এতক্ষণে কিন্তু রোদ বেরিয়েছে, এখন কিন্তু বাজে বেলা 11টা। তো দেখতেই পাচ্ছ বাচ্চারা কিন্তু খেলতে শুরু করে দিয়েছে, একটু রোদের দেখা দিয়েছে কি বাচ্চারা খেলতে শুরু করে দিয়েছে। বেচারা ছোট বাচ্চারা কি করবে, ছোট মানুষ, তো ওদেরও তো একটু রোদের প্রয়োজন, ওরা তো বাড়িতে থাকতে চায় না, ঠান্ডা হোক বা রোদ হোক ওরা তো বাইরে বেরোতেই চাইবে। দেখো পুচকিটা কিভাবে বল করছে, কি ভালো লাগছে দেখতে না? মনে হচ্ছে আমার ছেলেও তো একদিন এইরকম ছোট ছিল এবং দেখতে খুবই ভালো লাগতো যখন খেলতো। তো চলো বন্ধুরা টুক করে একটু ছাদ থেকে ঘুরে আসি, ছাদে জামাকাপড় মেশিনে কেচে নিয়েছি, তো ছাদে সেগুলোই মেলে দিয়ে আসি। আর ওই দেখো একটুখানি পরিষ্কার করেছে আকাশ, রোদের দেখাও দিয়েছে, তবে সেভাবে না রোদটার একদম জোর নেই। তো দেখো ফ্ল্যাটগুলো কিন্তু দেখা যাচ্ছে, তো ওটুকু রোদ দিলেই শীতের দিনে অনেক। তো চলো বন্ধুরা ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব